হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বোগনভিলিয়া গাছে এত এত পরিমাণে ফুল কি করে পেয়েছি আর কি এমন সার দিয়েছি যেটাতে এত পরিমাণ ফুল আমার গাছে হয়েছে। দেখুন কত সুন্দর আর থোকা থোকা পুরো একদম কোনো ব্রাঞ্চে বাকি নেই যে ফুলের কুড়ি আসেনি। প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কুড়ি আর আস্তে আস্তে মানে কি বেশিরভাগটা ফুলটাই কিন্তু এখন থোক হয়ে ফুটে গেছে আর কিছুটা ফুল এখনও কিন্তু ফোটা বাকি আছে। তখন তো দেখতে আরও ভালো লাগবে গাছগুলোকে। দেখুন কি সুন্দর মনে হচ্ছে না, এক একটা থোকায় এক একটা করে কোনো একটা আলাদা কোনো ফুল রয়েছে, যে এত সুন্দর যে ফুল হয়। আর দেখুন গাছগুলোও কিন্তু অনেকটা ছোট, বেশি বয়সও না। আর এটা আমি আগের বছরই কিনেছি এই গাছগুলো, এদের দেখিয়েছিলাম আমি চ্যানেলে ভিডিও দিয়ে যে এই গাছগুলো আমি তখন কিনে এনেছিলাম, অনেকটা ছোট ছিল। এবং এই মাসের মধ্যে এত ভালো করে পরিচর্যা করতে করতে দেখুন গাছগুলোও অনেকটা বড় হয়ে গেছে, গাছের ব্রাঞ্চও অনেক বেড়ে গেছে এবং তার সাথে ফুলও হয়েছে প্রচুর। যত বেশি ব্রাঞ্চ আপনারা বোগনভিলিয়াতে করতে পারবেন ততই কিন্তু ফুল পাবেন। আমরা কি করেছি, সারা বছর যখন ফুলটা মনে হচ্ছে অল্প অল্প ফুল হয় তখন ফুলের দিকে নজর না দিয়ে বেশি বেশি করে ব্রাঞ্চের সংখ্যা বাড়িয়েছি। এই জন্য কী করতে হবে, সঠিক সময়ে কিন্তু প্রুনিং করে নিতে হবে। আমি বারবার করে প্রুনিং করা দেখিয়েছিলাম, যে কখন প্রুনিং করবেন, কতটা প্রুনিং করবেন, সমস্ত দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু আপনারা যদি আমার চ্যানেলটা দেখেন দেখতেই পাবেন বোগনভিলিয়াতে আমি নানা রকমভাবে ভিডিও দিয়েছি। তো সেইভাবে আপনারা প্রুনিং করে নেবেন। যদি না করে থাকেন এখনও কিন্তু টাইম আছে, যদি প্রুনিং করেন আবার আপনাদের তবে কিন্তু জানুয়ারির প্রথম দিকে আপনারা ফুল পেয়ে যাবেন। মনে করলেন এখনও আপনাদের ভালো করে কুড়ি টুড়ি কিছু আসছে না, গাছও মানে বেশি ব্রাঞ্চও হয়নি, তখন আপনারা কিছুটা কিছুটা করে পিঞ্চিং করে দিন। বেশি হার্ড প্রুনিং না করে দিলেও কিছুটা করে পিঞ্চিং করে দিন, দেখবেন একদম জানুয়ারির শুরুতে বা ডিসেম্বরের শেষের দিকে আপনারা ফুল পেয়ে যাবেন। কারণ এখনও নভেম্বর কিন্তু শেষ হয়নি, নভেম্বর শেষ হতে এখনও কিছুটা দিন বাকি আছে। তো খুব তাড়াতাড়ি, আর এই সময় না বোগনভিলিয়ার প্রচণ্ড পরিমাণে গ্রোথ হয়। তো এই সময় গ্রোথের সময় তো বেশি দিন টাইম লাগবে না, যদি এখন কিছু করেন বেশি দিন টাইম লাগবে না। আর যদি না করে থাকেন বা ইচ্ছে না হয় তবে কিন্তু ফুল পাবেন, ওই যে মাথার মধ্যে কটা ফুল পাবেন, সারা গাছে পুরো গাছ ভরে ভরে এত সুন্দর করে ফুল পাবেন না। দেখুন আমি দু কালারের এই থোকা ফুলটা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। একই কিন্তু গাছগুলো মানে একই ধরন, কিন্তু কালারটা আলাদা। দুটো গাছেরই কালারটা এত সুন্দর আর এত ভালো লেগেছিল, যেরকম কালার দেখে কিনেছিলাম সেরকমই কিন্তু হয়েছে। আর কি করতে হবে, যখন দেখবেন অনেকটা ফুল ফুটছে তখন গাছের যে পাতাগুলো আছে না সেগুলো যদি একটু মানে এরকম যদি ভেঙে ভেঙে ফেলে দিতে পারেন তবে কিন্তু আরও বেশি ফুলটা আরও বেশি ভালো করে ফুটবে। এই দেখুন আমি কি করছি, মাঝে মাঝেই এরকম ফুলগুলোকে, বেশিরভাগ পাতা বড় বড় পাতাগুলোকে কী করছি, ছিঁড়ে ফেলে দিচ্ছি। তবে কি হবে, গাছটার এনার্জিটা পুরো ফুলের দিকে হবে, তবে আরও বেশি করে ফুলটা হবে। আর একটা জিনিস বলে দিচ্ছি, যখন গাছে ফুল ফুটে যাবে তখন গাছের মধ্যে খাবার দেবেন না। যেমন এই গাছ দুটোতে আমার ফুল ফুটে গেছে, তাই আমি এই গাছ দুটোতে কিন্তু আমি কোনো খাবার দিচ্ছি না, তবে তাড়াতাড়ি ফুলটা নষ্ট হয়ে যাবে। আর গাছে যদি খাবার মানে দিয়ে দেন, ওই যে বললাম 10 থেকে 12 দিন হবে, তারপরে গাছের ফুলের রঙটা একদম ঝলসে যাবে। সেটা করবেন না। এখন গাছের ফুলটা যখন ফুটছে পুরো ফুটে যাক, তারপরে কি করবেন, গাছের ফুলগুলোকে কেটে দেবেন, কেটে দিয়ে তারপরে আবার সার দেবেন। আমি করে দেখাবো যে আমার ফুলটা যখন হয়ে যাবে তখন আমি কি করছি। তো সব পাতা ফেলবো না, যতটা পারছি। দেখুন বড় বড়, আর এই পাতাগুলো না কিছুদিনের মধ্যে কী হবে, ঝরে যাবে, এমনিতেই ঝরে যাবে। আর একটা হচ্ছে বোগনভিলিয়া গাছে প্রচুর প্রচুর পরিমাণে রোদ দরকার। দেখুন যেই গাছগুলোতে আমাদের এখনও ফুল মানে আসছে, মানে আসবে আসবে করছে, সেই গাছগুলোকে আমাদের কতটা রোদে আমরা রেখেছি একদম। আর এখানে আমাদের পুরো একদম দুপুর পর্যন্ত রোদ আসে, দুপুর 2টো পর্যন্ত এই গাছগুলোতে পুরো রোদ আসবে। তাই জন্য বোগনভিলিয়া গাছ সবসময় খুব রোদের দরকার হয়। রোদ যদি ভালো খাওয়াতে পারেন তবে, আর ওই যে বললাম ব্রাঞ্চগুলো যদি বেশি করে বানিয়ে নিতে পারেন তবে গাছের ফুলের সংখ্যা খুব বেশি পরিমাণে পাবেন। আর এরপরে দেখিয়ে দেবো আমি যে গাছে যে ক্লোরোসিস কিছু কিছু হয়, আমার একটা গাছে হয়েছে, তো আমি সেটাতে কি সার দেবো সেটা আমি দেখিয়ে দেবো। ওটাতে হলে কি গাছের পাতাটা সবুজ হয়ে যাবে, তখন আর এই গাছের পাতাটা এমনি ইয়েলো কালার থাকবে, ইয়েলো না মানে একটু লাল লাল হয়েছে দেখুন নতুন নতুন। তো এবার দেখুন আমি কি খাবার দিয়েছিলাম যে এত সুন্দর পরিমাণ ফুল হয়েছে। তখন কিন্তু যেই গাছগুলোতে ফুল ফুটেছে সেই গাছগুলোতে আমি খাবারটা দিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে আমি মিক্সচার একটা খাবার তৈরি করেছি, সেই মিক্সচারটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এইটা 1 মাস আগে আমরা রেডি করে দেখুন বালতির মধ্যে রেখে দিয়েছি। আর দেখেছেন তো যে আমার সারটার মধ্যে কতটা পরিমাণ ময়েশ্চার আছে, মানে সারটা যেন শুকিয়ে না যায়,
সারটা যেন একদম ঝুরঝুরে শুকনো না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে জলের ছিটা দিয়ে ঢেকে রাখতে হবে। আর এবার দেখুন গাছে যে আমরা সার দিচ্ছি সেটা আমরা কী করে দিচ্ছি, গাছের মাটিটা কিছুটা করে সরিয়ে নিয়ে ভেতরে সারটা দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দিচ্ছি এইভাবে। তবে কী হবে, রুটের মধ্যে ভালো করে খাবারগুলো যাবে এবং গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফুল আসবে। তো প্রত্যেকটা আমি তাই করেছি। আর এই গাছের রিপোর্টিং কিন্তু আমাদের আগেই করা হয়ে গেছে, এখন রিপোর্টিংয়ের কোনো দরকার নেই। এখন খালি মাটিটাকে সরিয়ে সরিয়ে খাবারগুলোকে মাঝখানে দিয়ে দিতে হবে। এই যে এই লেয়ারটা মাঝখানে দিয়ে দেবেন, 1 মুঠ 2 মুঠ যতটা পরিমাণ ইচ্ছে, মানে যেরকম যেরকম টব সেরকম করে দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দেবেন। এই যে এইভাবে খুব সুন্দর কিন্তু গাছের গ্রোথ হবে। আমরা দিয়েছি, দেওয়ার পরে আরও আমাদের গাছের গ্রোথ হয়েছে। এই দেখুন প্রত্যেকটা গাছে আমি তাই করেছি, সমস্ত গাছের মাটিটা সরিয়ে সরিয়ে তারপরে সার দিয়ে দিয়েছি। আর যদি ওপর থেকে দিয়ে দেন না, ওটা রুটে যেতে অনেকটা টাইম লাগে, কারণ এর মধ্যে অনেক রকমের খাবার আছে। এই এতগুলো খাবারকে গাছের মধ্যে মানে মিশতে মাটির মধ্যে টাইম লাগবে, তো প্রায় 15 দিন 20 দিন টাইম লাগে। তাই সুন্দর করে যদি মিডিলে দেওয়া হয় তবে গাছ খুব ভালো তাড়াতাড়ি খাবারটাকে আস্তে মানে খেতে পারে। আর এবারে তারপরে কি করবেন, অবশ্য করে জল দিয়ে দেবেন। আর জলের পরিমাণটাও আমি আপনাদের বলে দিচ্ছি, যেহেতু আজকে সার দিচ্ছি তাই দিলাম। তারপরে আপনারা অনেক দিন জল দেবেন না, গাছ যখন ঝেমোবে তখন আপনারা গাছের মধ্যে সার দেবেন, দেখবেন সঠিক সময়ে আপনারা ফুল পেয়ে যাবেন। অনেকেই বলেন যে আমার বোগনভিলিয়া গাছে কিন্তু ভালো করে বেশি ফুল হয়নি, পাতাগুলো ঠিকঠাক হয়নি। আমাদের দেখুন অনেক পাতাও হয়েছে এবং ফুলও কিন্তু প্রচুর হবে। তো আপনারা ভিডিওটা দেখবেন। আমি বোগনভিলিয়ার এখন এই সবে থেকে এবার শুরু করে দিলাম বোগনভিলিয়ার ভিডিও। মাঝে মাঝেই কিন্তু এরকম বোগনভিলিয়ার আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মানে ভিডিও দেখাবো, আর প্রমাণ সহ দেখাবো যে কি হয়েছে। ওইটাতে সার দিয়েছিলাম, তারপরে রোদ খাইয়েছিলাম, তাই জন্য এই প্রমাণ হচ্ছে এত এত ফুল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, আপনারা অনেকটা কিছু বুঝে গেলেন যে আমি খুব কিন্তু পরিষ্কারভাবে বলে দিলাম যে কি কি করতে হবে, কীরকম রোদ খাওয়াতে হবে আর কীরকম জল দিতে হবে। এই কথাটা মাথায় রাখবেন। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।